সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে নিজ বিশ্ববিদ্যালয়ের প্রতি আফসোস ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তাসনিম মেহজাবিন নামের ওই শিক্ষার্থী লেখেন, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, জীবনের ৬টা বছর জলে দিলাম 2টা ট্রান্সক্রিপ্ট পাওয়ার জন্য। পরিণাম, পিএইচডির জন্য অ্যাপ্লাই পর্যন্ত করতে পারছি না। ঢাবির রেজিস্টার বিল্ডিংয়ের বাবুরা আমার ট্রান্সক্রিপ্ট ইমেল করে কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠাবে না। পোস্ট থেকে জানা যায় আমেরিকার কোনো এক প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে চান তিনি, তবে এজন্য ওই প্রতিষ্ঠানে তার ট্রান্সক্রিপ্ট মেইল করতে বলে এবং সেটি শিক্ষার্থীর সাবেক শিক্ষা প্রতিষ্ঠান ঢাবির পক্ষ থেকে। বিষয়টি নিয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ঢাবিতে যোগাযোগ করেন তাসনিম, তবে এ কাজের জন্য ঢাবির রেজিস্ট্রার বিল্ডিং থেকে ১৩০০ টাকা দাবি করা হয় বলে পোস্টে উল্লেখ করেন তাসনিম। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত টাকা সহ একজনকে রেজিস্ট্রার ভবনে পাঠান তাসনিম, কিন্তু সেই মুহূর্তে তাকে জানানো হয় এ কাজের জন্য তাসনিমের পরিবারের কোনো সদস্যকে উপস্থিত থাকতে হবে। এই পরিস্থিতি নিয়ে তাসনিম ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, কেউ বলতে পারেন বিশ্ববিদ্যালয় টু বিশ্ববিদ্যালয় ইমেইল আদান প্রদানের মধ্যে শিক্ষার্থীর বাপ মা ভাই বোনের কী কাজ? কেউ বলতে পারেন আমার সার্টিফিকেট আমার পড়াশোনার কাজে না আসলে আমি গত ৬ বছর ধরে কি উদ্ধার করছি ঢাকায় বসে? জীবন এভাবে ধ্বংস করলাম কি জন্য? তাসনিমের এই পোস্টের পর ক্ষোভে ফেটে পড়ছে অন্যান্য শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। ক্ষুব্ধ নেটিজেনদের অনেকেই কমেন্ট বক্সে এমন ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন, জানিয়েছেন শাস্তির আহ্বান। টাকা দাবি করা ওই ব্যক্তির নাম মাসুদ উল্লেখ করে একজন কমেন্ট করেন, মাসুদরা কি কখনো ভালো হবে না? এদিকে কমেন্ট বক্সে সরব হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনিয়মের শিকার আরও অনেক শিক্ষার্থী। তাদের মধ্যে এক শিক্ষার্থীর দাবি, ডকুমেন্ট সত্যায়িত করতে গেলে তার কাছে একটি খাম ২০০ টাকায় বিক্রি করা হয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। এমন নানান অব্যবস্থাপনার কথায় ভরে ওঠে কমেন্ট বক্স। এখন প্রশ্ন হলো, এসব কি চোখে পড়বে ঢাবি কর্তৃপক্ষের? আর চোখে পড়লেও সমস্যার কি সমাধান হবে?